সালোয়ার তো আমরা অনেকেই কাটিং করতে পারি, কিন্তু এক ছাটা কলি দিয়ে সালোয়ার কাটিং করতে গেলে অনেকেরই প্রবলেম হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট কলি দিয়ে একটি সালোয়ার কাটিং করবেন। সালোয়ারটি কাটিং করার জন্য এই তো আমি এখানে 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে এখন আমি 2.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করলাম। এই 2.5 ইঞ্চি যে মার্কটি আমি করেছি এটি হচ্ছে রাবার বা ফিতার ঘর। আপনারা চাইলে এখানে রাবারও দিতে পারেন, ফিতাও দিতে পারেন। তারপর এই 2.5 ইঞ্চি বাদ রেখে ইঞ্চি টেপটা ধরে লম্বা করে নিচের দিকে লম্বার মাপটা নেবেন। তো আমি এখানে 38.5 ইঞ্চি লম্বা মাপের একটি সালোয়ার কাটিং করব। তো 38.5 ইঞ্চিতে একটি মার্ক করলাম, ঠিক 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম। এখন 2.5 ইঞ্চি বাদ রেখে ফিতাটা ধরে 15 ইঞ্চিতে এটি মার্ক করলাম। এটি হচ্ছে সালোয়ারের হাইয়ের মাপ। যাদের বডি 34-এর পর থেকে 40-42 পর্যন্ত তারা 15 ইঞ্চিতে হাই দিবেন। তারপর আমি যে এখন মাপটি দিলাম এটা হচ্ছে সালোয়ারের লুজের মাপ, অর্থাৎ উপরের দিকে রানের দিকে যে লুজটা থাকে এই লুজের মাপটা নিলাম 13.5 ইঞ্চি। এখন সালোয়ারের পায়ের দিকে যে দুটি মার্ক করেছিলাম সেখানে দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পর সালোয়ারের পায়ে আপনারা যে যেরকম লুজ দিতে চান সেই লুজটা দিবেন। তো আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ লুজ দিলাম। তারপর হচ্ছে 1 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম। এখন হাইয়ের মধ্যে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন আপনারা। রাউন্ড শেপ দেওয়ার পর হাইয়ের সাথে পায়ের দিকে এভাবে শেপ কাট দিয়ে মার্ক করে নেবেন, অর্থাৎ শেপ কাট দিয়ে ভেতরে একটি দাগ দিবেন আর বাহিরে আরেকটি দাগ দিবেন। ভেতরের দাগটিতে হচ্ছে আমরা সেলাই করব আর বাহিরের দাগটিতে কাটিং করব। এখন এই তো দেখতেই পাচ্ছেন 2.5 ইঞ্চি বাদ রেখে আমি লম্বার মাপ নিয়েছি, পায়ের মুখের মাপ নিয়েছি, এটা হাইয়ের মাপ, রানের লুজের মাপটা। তারপরে রাউন্ড শেপ দিয়ে এভাবে উপর থেকে নিচের দিকে শেপ কাট দিয়ে দাগ দিবেন। তারপর দাগ বরাবর এভাবে আপনারা কাটিং করে ফেলবেন। এই তো বাহিরের দিকে কাটিং করে ফেলবেন। হাইয়ের এই জায়গাটার মধ্যে এভাবে রাউন্ড শেপ দিয়ে কাটিং করবেন। তো এই তো সালোয়ার কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এখন শুধু আমরা কলির যে ব্যাপারটা রয়েছে, যেটা অনেকেরই প্রবলেম হয়, সেটা এখন আপনাদেরকে দেখাবো। এভাবে কাটিং করা হয়ে গেলে তারপর বাড়তি একটু কাপড় নিয়ে আমরা এখন কলির জন্য কাটিং করব। আর কলিটা বসানোর জন্য সেজন্য আমাদেরকে শুরুতে যেটা করতে হবে, হাইয়ের যে জায়গাটায় রাউন্ড শেপ দিয়েছিলাম সেটাকে এরকম সোজা করে কেটে নিতে হবে। এরপর এই যে কলিটা কাটিং করার জন্য এখানে কাপড় 1 ভাঁজ দিয়ে নিতে হবে। কাপড়টা ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন কলিটা যে পরিমাণ ছড়ানো দিব আমরা সেখানে মার্জিন করব। তো আমি 2 ইঞ্চি ছড়ানো দিলাম, 2 ইঞ্চিতে 4 ইঞ্চি হবে। তারপর সেলাইয়ের পর বাকিটা থেকে যাবে। তারপর লম্বাটা নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে শর্ট কলি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে এভাবে অ্যাঙ্গেল করে আমরা মার্ক করে নিব। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজেই কিন্তু এটা কাটিং করতে পারবেন। এভাবে স্কেল বা শেপ কাট দিয়ে আপনারা দাগ দিয়ে তারপর কলিটা কাটিং করে নেবেন। তো এটা কাটিং করা খুব বেশি জটিল না, আর বসানোও কিন্তু জটিল না। আমি কিন্তু পুরো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু এটার কাটিং আর সেলাই দুটো আপনারা ভালোভাবে বুঝে নিতে পারবেন। এই তো কলিটা কাটিং করা হয়ে গিয়েছে। জাস্ট এখানে আপনারা সেলাইয়ের সময় বসিয়ে দিবেন। চারপাশ দিয়ে সেলাইয়ের পর বাকি যে পরিমাণ কলিটা আপনার প্রয়োজন এখানে ততটুকু এখানে থেকে যাবে। যেহেতু 4 ইঞ্চি ছড়ানো কেটেছি 3 ইঞ্চি থেকে যাবে। তো এই তো কাটিংটা কিন্তু এরকম, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো কাটিং করা হয়ে গেল আমার কলি সহ সালোয়ারটা। এখন কিন্তু আপনাদেরকে আমি সেলাই করে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কলিটা আপনারা বসাবেন। সালোয়ারের হাইয়ের জায়গাটার মধ্যে আপনারা এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বসাবেন। হাইয়ের একেবারে শেষ অংশ থেকে ধরে উপর দিক থেকে নিচের দিকে এভাবে সালোয়ারের হাইয়ের যে অংশটা আছে সেখানে কলিটা এভাবে বসিয়ে নেবেন। এক সাইডে সেলাই হয়ে গেলে তারপরে পরবর্তীতে আরেক সাইডেও ঠিক একইভাবে এভাবে সেলাইটা দিয়ে নেবেন। আর এই সেলাইটা বোঝার জন্য আপনাদেরকে কয়েকবার ভিডিওটা দেখতে হবে। যারা নতুন আছেন তারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে খুব সহজেই কিন্তু এই কলিসহ সালোয়ারটা সেলাই করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একটা পাশ সেলানোর পর কিন্তু আমি অন্য পাশে সেলাইটা ওইভাবে দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমি আরেকটা কলিও অপর পাশে এভাবে লাগিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কলিটা লাগানো কেমন হয়েছে। তারপর হচ্ছে আমি এই তো আরেকটা পার্ট নিয়ে নিলাম। আরেকটা পার্ট নেওয়ার পরে ঠিক একইভাবে আমি এই কলিটা লাগিয়ে ফেললাম। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা কলি লাগিয়ে ফেলতে পারেন সালোয়ারে। তো কলি লাগানো হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সালোয়ারের উপর থেকে ধরে নিচের দিকে হাই বরাবর এভাবে একটি সেলাই দিয়ে নিব। এখানে আপনারা দুটো সেলাই দিবেন, কখনোই একটা সেলাই দিবেন না। এই যে দেখতেই পাচ্ছেন কলির যে মাথাটা শুরু হয়েছিল সেখান পর্যন্ত আমরা এই সেলাইটা দিছি। ঠিক একইভাবে কিন্তু
এভাবে এক পাশের হাইয়ের সেলাই হয়ে গেলে তারপরে পরবর্তীতে আমরা অন্য পাশের হাইয়ের সেলাইটাও ঠিক একইভাবে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কলিটা সহ হাই সহ কিভাবে বসানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন সালোয়ারের পায়ের দিকে যে আমরা সেলাইটা দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হালকা একটু ভাঁজ দিয়ে তারপরে এভাবে যে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ দিয়ে আপনারা একটা সেলাই দিয়ে নেবেন। এখানে একটা সেলাই দিলে যথেষ্ট। ঠিক এরকমভাবে আমরা 2 পায়ের যে সেলাইটা রয়েছে দুটো সেলাই দিয়ে নিব। এভাবে প্লাজো সেলাই করা কিন্তু অনেক ইজি, খুব বেশি সময় লাগে না এরকম একটি প্লাজো সেলাই করতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এক পায়ের সেলাই কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অন্য পায়ের যে পায়ের মুখের অংশে সেলাইটা রয়েছে সেটা দিচ্ছি। ঠিক একইভাবে আপনারা এই লম্বা সেলাইটা দিয়ে নেবেন। সালোয়ারের পায়ের সেলাইটা হয়ে গেলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সালোয়ারে রাবার বা ফিতা লাগাবো। তবে আমি এই সালোয়ারে হচ্ছে রাবার লাগাবো, সেজন্য হালকা করে চিকন করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে পুরো সালোয়ারে 1/2 ইঞ্চি এরকম সেলাই দেওয়ার পর আমরা রাবারটিকে সেট করে নিব। তো এখানে কতটুকু পরিমাণ রাবার লাগছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন পুরো কোমরটির অর্ধেক বরাবর এভাবে রাবারটি ধরবেন, ধরার পর 1-2 ইঞ্চি বাদ রাখবেন, অর্থাৎ হাফ বরাবর আপনাদের সালোয়ারের মিডলের যে অংশটা রয়েছে সেখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা বাদ থাকবে। সেই পরিমাণ রাবারটা নিয়ে আপনারা রাবারটা কাটিং করে নেবেন। তারপর এই তো দেখতেই পাচ্ছেন রাবারটাকে খুব ভালোভাবে সেলাই করে নিতে হবে। আমার ভিডিও দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর হচ্ছে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে অনুপ্রাণিত হব। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আমরা কিভাবে রাবারটা বসাবো সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রাবার অথবা ফিতা লাগানোর জন্য যে বাড়তি কাপড়টা আমরা রেখেছিলাম এর মধ্যে রাবারটা এভাবে বসিয়ে উল্টে এনে এভাবে সেলাইটা দিতে হবে। তো আপনারা খুব ভালোভাবে সেলাইটা দিবেন, লক্ষ্য রাখবেন যাতে করে রাবারের মধ্যে কোনোভাবেই সেলাইটা না পড়ে। সেলাইটা পড়বে কাপড়ের উপরে, অর্থাৎ কাপড় আর কাপড়ের সাথে সেলাইটা হবে, রাবারের সাথে কখনোই সেলাইটা হবে না। প্রথম যে সেলাইটা আমরা সেটা হচ্ছে কাপড়ের সাথে দেব। তো এই তো আমার কিন্তু রাবারটার ভিতরে বসে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন যেহেতু মোটা রাবার আমরা মাঝখানে আরও একটি সেলাই দেব। তো সেলাইটা আমি কিভাবে দিচ্ছি আপনারা খেয়াল করুন। এভাবে টেনে টেনে কিন্তু আপনারা সেলাইটি দিবেন। এই সেলাইটা খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে যাতে করে অনেকগুলো কাপড় একসাথে কুঁচকে না যায়। রাবারটা 2 পাশ ধরে টান দিয়ে এভাবে টেনে টেনে সেলাইটা দিতে হবে। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু এভাবে খুব ভালোভাবে রাবারটা লাগিয়ে ফেলতে পারবেন। অনেকেই রাবার লাগানোটাকে একটা ঝামেলা মনে করে, রাবারটা লাগাতে পারে না। তো ভিডিওটি ভালোভাবে দেখে আপনারা ফলো করে রাবার লাগানোটা শিখে নিতে পারেন। এভাবে রাবার লাগানো হয়ে গেলে পুরো সালোয়ারের রাবারের অংশটা ধরে একটু চাপ দিয়ে নেবেন যাতে করে রাবারটা খুব ভালোভাবে কাপড়ের সাথে বসে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সালোয়ারে রাবার লাগানোটা হয়ে গিয়েছে। তো রাবার লাগানো হয়ে গেলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সালোয়ারের পায়ের দিকে যে সেলাইটা আমাদের বাকি রয়েছে সেটা আমরা এখন সেলাই দিব। এই সেলাইটা দিলেই কিন্তু পুরোপুরি আমাদের সেলাই শেষ হয়ে যাবে। তো আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ লুজ দিয়েছিলাম, এখন 9 ইঞ্চি থেকে সেলাইটা উপরের দিকে হাইয়ের দিকে উঠিয়ে নিব। এখানে তেমন জটিল কোনো বিষয় নেই। এখন হচ্ছে সালোয়ারে শুধু সেলাইটা এভাবে লম্বা করে দিব। তবে হাইয়ের এই জায়গাটায় যে আমরা কলি লাগিয়েছিলাম তো এখানে খুব সাবধানে একটু আপনারা কাপড়টাকে ভালোভাবে সেট করে ধরে তারপর সেলাইটা দিবেন। যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজে এরকম একটি সালোয়ার কাটিং করে ফেলতে পারবেন, সেলাইও করে ফেলতে পারবেন। তবে একটু ধীরে ধীরে আস্তে আস্তে আপনারা এই সেলাইটা করবেন এই জায়গাটার ভিতরে। যেহেতু এখানে 2-3টা কাপড় অ্যাডজাস্ট করা হচ্ছিল তো সেজন্য এখানে ধীরে ধীরে সেলাইটা দিয়ে তারপর নিচের দিকে লম্বা করে সেলাইটা টেনে নিয়ে আসবেন। আর এভাবে সালোয়ারের পা থেকে হাই বরাবর যে সেলাইটা আমরা এখানে দিয়ে থাকি তো সেই সেলাইটা কিন্তু আপনারা 2টা সেলাই দিবেন, কখনো একটা সেলাই দিবেন না। একটা সেলাই দিলে দেখা যায় অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য পা থেকে শুরু করে হাইয়ের দিক থেকে আপনারা 2টো সেলাই দিবেন। 2টো সেলাই দিলে সেলাইটা অনেক মজবুত হবে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দ্বারা যদি কেউ কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সালোয়ারে এই যে কলিটা আমি বসিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালোভাবে সেট হয়েছে। ভিডিওটি বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সলিউশন করে দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।